বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে। এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই, কোনো জনগণ নেই, কেউ নেই। আমাদের দেশে জনগণ ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা, সেজন্য জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে। এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল, এরপরে সংসদে গিয়ে বসলো। সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে, এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক। এই প্রথমে সার্বভৌমত্ব আসে, সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়। কাজে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল, ওখানে মালিক হয়ে বসলো। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই, এটা দাবি করতে পারে না, দাবি করে মানবেও না। চন্দ্র সূর্যের মালিক আমি, আসমানের মালিক আমি, এই দাবি কেউ করতে পারে? এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানতো, থাপ্পড় মারতো না। তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল, ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ। এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, এবার আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ? এটা দাবি করলে কেউ মানতো নাকি? কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছে আলাইসা লি মুলকু মিসর হাযা, এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে বোঝা গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে। আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে। এরা কোন আসনে বসলো? এখন আল্লাহর আসনে বসলো। অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই, আর ফেরাউন আসমা আল্লাহ দাবি করে নাই। ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে? আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ নাই, কারণ আরবি তো জানে না। বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক, তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে? ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে, আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিককে জনগণ। এরপরে আসুন, আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার ইখতিয়ার আছে। আপনি একটা কারখানার মালিক, 10,000 শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনি মালিক, আপনার ক্ষমতা আছে, এখন আপনি যেটা বলবেন ওইটা আইন। আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই, আমার কথাকে মানবে? আমার ওখানে ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা লাগবে, ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ, আইন দেওয়ার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দেওয়ার ইখতিয়ার নাই, ক্ষমতাই নেই কারো। আমাদের সংসদে কি আছে? সংবিধানের ধারা 7-2 লেখা আছে জনগণের অভিপ্রায়ে, হুবহু ভাষাটা আপনারা দেখে নেবেন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্যান্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এখন আসুন, এটার দ্বারা যদি এরা অন্যান্য বিদেশের সংবিধানকে বুঝাতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে। কোরআনের যে সমস্ত আইনগুলো, কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে, সেগুলো বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা দেখি কোরআনের বিধান চোরের হাত কাটা বিধান চলে না। কোরআন বলছে মদ হারাম, এরা বললো লাইসেন্স থাকলে হালাল, বৈধ। হালাল মানে কি? বৈধ। লাইসেন্স থাকলে বৈধ। কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম, এরা বলছে মূর্তি তৈরি করা যাবে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত। এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে। এমনি ভাবে আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। আজকে মনে রাখতে হবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, আল ডেমোক্রাতিয়াতু দীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম ধর্ম একটা দিন, একটা জীবন বিধান। গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালিমার মালিক হচ্ছে জনগণ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কানুন আসবে আল্লাহর পক্ষ থেকে, জনগণের কল্যাণে, নবীদের মাধ্যমে। গণতন্ত্র বলে অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, ইসলাম বলে অব দা আল্লাহ বাই দা ওয়াহি ফর দা পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল, একটা বিরোধী দল, অনেকগুলো দল তৈরি করো, ইসলাম বলে সব একাত্র করো। এই জন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাস হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরাহ করে ফেলবে। এই আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত, ভোটের মতামত অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে শুরা, সেই শুরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে শুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। গণতন্ত্র এখানে এসে মানুষকে শেখানো হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক, জনগণই সবকিছু আইন তৈরি করবে।
এরকম যখন জনগণের প্রভুত্বের স্লোগান দিয়ে মানুষ মাঠে নামলো, বর্তমান বিশ্বের জনগণ তাদের পক্ষে চলে গেল। আলেমদের এক শ্রেণী এখানে ব্যতিক্রম করলো না। একদল আলেমেরা সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে গেল, যার ধারা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে। ইসলামের শুরা আছে, গণতন্ত্রের সংসদ আছে, এরকম কিছু মিল রেখে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পায়তারা করছে। আপনারা জানেন ছাগলের 4টা পা আছে, একটা লেজ আছে, গরুরও 4টা পা আছে, একটা লেজ আছে। তাই বলে কি কেউ বলতে পারবে যে গরু আর ছাগল একই? ইসলামের শুরা আর বর্তমানে গণতন্ত্রকে একভাবে যাচাই মিলানোর কোন সুযোগ ইসলাম দেয়নি। গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে ইনিল হুকমু ইল্লা শাহ, জনগণ ছাড়া কোন আল্লাহ নাই, লা ইলাহা ইল্লা শাহ, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ইসলামের স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্রের ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের আইনের উৎস জনগণ। এগুলো শুধু আমার বক্তব্য না, কারো যদি অবিশ্বাস লাগে বাংলাদেশের সংবিধানটা খুলে দেখলেই পাবেন 7-1 লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুসলিম বিশ্বাস করবে শুধু বাংলাদেশের প্রজাতন্ত্রে নয়, গোটা দুনিয়ার এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে 7-2 লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আপনারা জানেন এজন্য গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিঙ্কন স্পষ্ট করে দিয়েছেন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বলে। একজন মুসলিম বিশ্বাস করবে আইন দেওয়ার উচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কার আইন বিধান দেওয়ার অধিকার নেই। কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণে। গণতন্ত্রের নিয়ম হচ্ছে গণতন্ত্রে যেহেতু জনগণের আইন মানবে, সুতরাং জনগণ কর্তৃক তৈরি সংবিধানের পরিপন্থী যেটা আসবে সেটা বাতিল করা হবে। এই কারণে আল্লাহর বিধান চোরের হাত কাটা আইন বাতিল করা হয়েছে, পর্দার আইনকে বাতিল করা হয়েছে, সম্পত্তির আইনে হাত দিয়ে তারা দেখেছে হাত পড়ে যাচ্ছে, বিরত রেখেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন, এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে যে সকল আইন করেছেন ওই আইনের সঙ্গে যেটা যেটা সাংঘর্ষিক সেখানে নিজেদের আইনকে বহাল রেখেছে, আল্লাহর আইনকে বিলুপ্ত করে বাতিল করে দিয়েছে। আপনারা জানেন এইরকম যখন একদল আলেম এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করা শুরু করলো, মুসলিম যুবকেরা দলে দলে সেই দলে ঢুকতে শুরু করলো। কিন্তু বর্তমান বিশ্বের মুসলিম জাতি জানতে পেরেছে সমাজতন্ত্র যেরকম ভাবে মানুষকে শোষণ করার জন্য গোটা দেশের মুসলিম জনগণকে, শুধু মুসলিমদেরকেই নয় গোটা জাতিকে মুষ্টিমেয় কয়েকজন লোকের গোলামে পরিণত করেছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্ব গণতন্ত্রের স্লোগান দিয়ে মুষ্টিমেয় কয়েকজন শাসকেরা বা একটা দল গোটা জাতিকে গোলামে পরিণত করছে, যার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আমরা এই দেশেও। যে দেশের মানুষ গণতন্ত্রের বক্তব্য, বাক স্বাধীনতা, সেখানে যখনই কেউ কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে, অথবা ফাঁসি দেওয়া হচ্ছে, অথবা পাখির মতো তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে, অথবা এই গণতন্ত্রের আইন প্রণেতাদের আর এক দলকে তারা রাস্তায় পা দিয়ে বুট দিয়ে মারাচ্ছে। আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের স্লোগান দিয়ে মানুষকে, গণতন্ত্রী মানুষকে রাস্তায় তারা পাঠাচ্ছে। যদি সত্যিকার অর্থে কেউ ইসলামের জন্য কাজ করে, পৃথিবীর বুকে আবার ইসলামকে বিজয়ী করতে চায়, তাহলে যেভাবে বিভিন্ন দেশের মুসলিম যুবকেরা বুঝতে পেরেছে সমাজতন্ত্র নয়, গণতন্ত্র নয়, মুসলিমদের বিজয় আসতে পারে শুধুমাত্র আল্লাহর রাসূলের তরিকায়।